নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা লাউ শাকের রেসিপি। এরকম লাউ শাকের রেসিপি কিন্তু বাঙালিরা খুবই পছন্দ করে। আর বাঙালির একদম এটা শীতকাল এলেই প্রত্যেক বাড়িতেই একদিন না একদিন এই লাউ শাক আসবেই। তো লাউ শাকের রেসিপি তো তোমরা নানা রকমভাবে খেয়ে থাকো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা লাউ শাককে বড় বড় করে কেটে নিয়েছি, তার সাথে ডাঁটাগুলোও কেটে নিয়েছি আলাদা করে। এইদিকে দেখো, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, তবে সর্ষেটা সাদা সর্ষে, ওইদিকে আমি পেস্ট করে রেখে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম তেলটায়। 5 ফোড়নটা একটুখানি খুন্তিতে করে বেশ ভাজা ভাজা করে নেবো, একটু বেশ ভালো মিষ্টি গন্ধ বেরোবে। তখন ওইদিকে একটা আলুকে কেটে রেখেছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম। তার সাথে দেখো কিছুটা কুমড়োও আমি দিলাম। লাউ শাকে কিন্তু কুমড়ো দিলে, আলু দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তারপরে দেখো, আলু আর কুমড়োটা একটু নাড়াচাড়া করার পরে লাউয়ের যে ডাঁটাগুলো, আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো। তাহলে কি হবে, আলুটা অনেকটা নরম হয়ে যাবে। তার সাথে আমি 1 চামচের মতো হলুদও দিয়েছিলাম, সেটাও তোমাদের বলা হয়নি। 1/2 চামচ দিয়েছি হলুদটা। তারপরে দেখো, এটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ওইদিকে যে সর্ষে পোস্তর পেস্টটা, সেই পেস্টটা আমি পুরোটা দিয়ে নিয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখো, জলটা কিছুটা শুকিয়েছে। এইদিকে লাউ যে শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই শাকগুলো আমি দিয়ে দিলাম। লাউ শাকগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখো, ঢাকা দিয়ে দেবো। তার আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি, দেখো লাউ শাক থেকে কতটা জল বেরিয়েছে। এরপরে এই জলটা আমি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, আলু বা ডাঁটা সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে লাউ শাক বানাও বা খাও। এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব গরম ভাতে ভালো লাগে। দেখো, লাউ শাকের যে জলটা, সেটা মোটামুটি শুকিয়ে গেছে। এরপরে ওইদিকে যে মশলা আরও কিছুটা ছিল, অর্ধেকটা আমি দিয়েছিলাম আর অর্ধেকটা আমি এখন দিলাম। কেন কি, এটার মধ্যে পোস্ত দেওয়া আছে। পুরো মশলাটা প্রথমে দিয়ে দিলে কিন্তু ওটা একটু পোস্তর জন্য ফাটা ফাটা হয়ে যাওয়ার ভয় থাকে। আর এই সময় দিলে কিন্তু তরকারিটা দেখতেও ভালো হয় আর খেতেও ভীষণ টেস্ট লাগে। তার সাথে দেখো, আমি 2 চামচের মতো আরও সর্ষের তেল দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর। এরপরে আমি এটা একদম ভালো করে ভেজে যাব। এইদিকে লো ফ্লেম করে আমি কম করে এদিকে হতে থাক, ততক্ষণে আমি এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে আমি বড়ি কতগুলো ভেজে নেব। বড়িটা তোমরা যদি চাও তো প্রথমেই ভেজে নিতে পারো। আমি ভেজে নিই প্রথমেই, কিন্তু যেহেতু ভুল করে আমি 5 ফোড়নটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি একটা আলাদা প্যানে করে আলাদাভাবে ভেজে নিচ্ছি। দেখো, একটু নাড়াচাড়া করে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এই রকম তরকারিতে কিন্তু বড়ি দিলে কিন্তু তরকারির টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তোমাদের কাছে যদি বড়ি হাতের কাছে থাকে, অতি অবশ্যই দিয়ে দিও। তারপর দেখো, বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওইদিকে যে তরকারিটা আমার চড়ানো ছিল, জলটাও শুকিয়ে এসছে। এরপর আমি সমস্ত বড়িগুলো গোটা গোটাই দিয়ে দিলাম। কেন কি, আমার বাড়িতে বাচ্চারা বড়িটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য তাদের দিতে সুবিধার জন্য আমি গোটা গোটা দিয়েছি। দেখো, খুন্তিতে করে 1-2টো আমি ভেঙে দিলাম। তারপরে বড়িগুলো দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তাহলে বড়িগুলো একদম নরমও হয়ে যাবে।
এরপরে দেখো তরকারিটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে, যেহেতু আমি ওর পোস্তর সঙ্গে সর্ষে দিয়েছি সেই জন্য একটু বেশ ভাজা ভাজা করে নিতে হবে। এটা মোটামুটি লাউ শাকের পোস্ত বা লাউ শাক চচ্চড়ি যাই বলো না কেন খেতে ভীষণভাবে ভালো লাগে। এরই মাঝখানে আমি 1 চামচের মতো চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। নিরামিষ তরকারিতে বা চচ্চড়িতে 1 চামচ চিনি অতি অবশ্যই দিতে হবে। তারপরে দেখো আলুগুলোকে আমি একটুখানি ম্যাশ করে দিচ্ছি, তাহলে কিন্তু তরকারিটা বেশ মাখো মাখো হয় আর খেতেও ভীষণভাবে ভালো লাগে। দেখো তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি কড়াইটা উঠিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপরে ঢাকা খুলে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম। এইভাবে তোমরা যদি বানাও তো লাউ শাক খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।